হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফর্মা নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে মাইক্রো এনক্যাপসুলেশন টেকনোলজি। ভিউয়ার্স, আমি আসলে আজকে একটা রিকোয়েস্টেড কন্টেন্ট করছি। আমার কাছে অনেক আগে একটা রিকোয়েস্ট ছিল মাইক্রো এনক্যাপসুলেশনের উপর। তো মাইক্রো এনক্যাপসুলেশন হচ্ছে নোভেল ড্রাগ ডেলিভারি সিস্টেমেরই একটা পার্ট, আর এটা যারা ফার্মাসি 7th সেমিস্টারের স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা খুবই বেনিফিটাইড হবে বলে আমি এক্সপেক্ট করি। আর যারা ড্রাগ ডেলিভারি নিয়ে কাজ করেন তাদের জন্য এটা বেনিফিটাইড হবে বলে আমি এক্সপেক্ট করছি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যাচ্ছে অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকের টিউটোরিয়ালটি। সো ভিউয়ার্স, আমি আসলে আজকে মাইক্রো এনক্যাপসুলেশনের একদম বেসিক লেভেলের ভিডিও তৈরি করছি, যেখানে থাকবে ডেফিনিশন, রিজন, অ্যাপ্লিকেশন এবং মেকানিজম অফ ড্রাগ রিলিজ সম্পর্কে কিছু কথাবার্তা থাকবে। পরবর্তীতে আমি আরও পার্ট বাই পার্ট অর্থাৎ মেথড অফ মাইক্রো এনক্যাপসুলেশন নিয়েও আলোচনা করব, কিন্তু সেই ভিডিওটা আপকামিং অর্থাৎ পরবর্তীতে আমি আপলোড করব। তো আজকে একদম বেসিকটা মাইক্রো এনক্যাপসুলেশনের যে বেসিক থাকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমেই যেটা হচ্ছে জেনে নেব মাইক্রো এনক্যাপসুলেশন বলতে কী বোঝায়। মাইক্রো এনক্যাপসুলেশন is a process by which solids, liquids or even gases may be enclosed in a microscopic particles by formation of thin coatings of wall material around the substances. Viewers, microencapsulation হচ্ছে এমন এক ধরনের টেকনোলজি যে টেকনোলজির মাধ্যমে আপনি সলিড হোক, লিকুইড হোক বা গ্যাসীয় ড্রাগ ম্যাটেরিয়ালকে এই টেকনোলজির মাধ্যমে একটা সলিড ফর্ম দিতে পারবেন। ওকে, সো এই টেকনোলজিটাকে আমরা মাইক্রো এনক্যাপসুলেশন বলছি। দেন আরও একটা ডেফিনেশন দেখব, সেটা হচ্ছে মাইক্রো এনক্যাপসুলেশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ সারাউন্ডিং অর enveloping one substance within another substance on a very small scale, yielding capsules ranging from less than 1 micron to several hundred microns in size. That mean micro encapsulation হচ্ছে এমন একটা টেকনিক যে টেকনিকে কি করা হয়, ড্রাগ পার্টিকেলটাকে কোটিং করা হয়। ওকে, অর্থাৎ ড্রাগ পার্টিকেলকে 1 বাই 1 লেয়ারে কোটিং করে সেই ড্রাগটাকে পেশেন্টের কাছে দেওয়া হয়। এখন এই যে ড্রাগটা থাকে সেই ড্রাগটা মাইক্রোস্ফিয়ার নামে, অর্থাৎ ছোট ছোট ম্যাট্রিক্সের মতন যে দানাদার এলিমেন্ট থাকে সেই আকারের রূপ দিয়ে কি করা হয়, এই কোটিংটা করা হয়। অর্থাৎ ড্রাগ ম্যাটেরিয়ালটা থাকে একদম কোর ম্যাটেরিয়াল এবং তার সারাউন্ডিং অর্থাৎ চারপাশে আমরা কি করি, অন্য একটা ম্যাটেরিয়াল দিয়ে তাকে কোট করার চেষ্টা করি। যে পয়েন্টটা এখানে আমি বলেছি যে ওই যে দানাদার যে ম্যাট্রিক্সের পয়েন্টটা আমি বললাম, সেই মাইক্রোস্ফিয়ারের রেঞ্জটা থেকে 50 থেকে 5000 মাইক্রন, মাইক্রোস্ফিয়ার। ওকে, মাইক্রোস্ফিয়ার হচ্ছে মানে খুবই ছোট 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 দানার মতন, যেটা আমি পিকচার যখন দেখাবো তখন এটা বুঝতে আরও ইজি হবে। সেইটার রেঞ্জ হচ্ছে 50 থেকে 5000 মাইক্রন, এবং এর মধ্যে মূলত দুইটা ফেস থাকে। একটা ফেস হচ্ছে কোর ম্যাটেরিয়াল এবং আরেকটা ফেস হচ্ছে কোটিং ম্যাটেরিয়াল। ভিউয়ার্স, এখন বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। এখানে আমি একটা পিকচার অ্যাড করেছি। দিস ইজ ওয়ান কাইন্ড অফ মাইক্রো এনক্যাপসুলেশন, অর্থাৎ এই টোটাল জিনিসটাকে আমরা কি বলছি, মাইক্রো এনক্যাপসুলেশন। আমি যদি একটু সহজভাবে দেখি নিই তাহলে দেখা যাচ্ছে যে ভিতরে একটা গোলাকার বস্তু দেখা যাচ্ছে, যেটাকে ইন্ডিকেট করা হচ্ছে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস। দ্যাট মিন দিস ইজ দ্য ড্রাগ ম্যাটেরিয়াল। ওকে, এটা হচ্ছে এপিআই, আমাদের অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট, যেটাকে আমরা কি করেছি, বিভিন্ন মাল্টিলেয়ার লিকুইড ক্রিস্টালিন মাইক্রোস্ফিয়ার দিয়ে কি করেছি, কোট করেছি। ওকে, সো এই কথাটা আমি বলছিলাম যে এই যে মাইক্রোস্ফিয়ার দিয়ে কি করা হয়, কোট করা হয়। মাইক্রোস্ফিয়ার হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্মল পার্টিকেলস যাদের কাজ হচ্ছে ড্রাগ ম্যাটেরিয়ালটাকে প্রোটেকশন দেওয়া। কোন ধরনের ড্রাগ ম্যাটেরিয়াল সেটার রিজনসে আমি বলবো আরও ডিটেলস। তো এখানে হচ্ছে পিকচারটা, দ্যাট মিন দেখতে এরকম হয় মাইক্রো এনক্যাপসুলেশনটা, যে এটার ভিতরে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে কোর ম্যাটেরিয়াল অর্থাৎ যেটার মধ্যে এপিআইটা থাকে, সেটাকে একটা সাদা এনভেলপের মধ্যে মোড়ানো হয়। দেন সেটাকে আবার মাইক্রোস্ফিয়ার দিয়ে কোটিং করা হয়, যে মাইক্রোস্ফিয়ারগুলো এখানে খুব সুন্দরভাবে দেখানো হচ্ছে, এবং এটার ফিনিশ প্রোডাক্টটা দেখতে এরকম হয়। বাইরে কোটিং থাকে, ভিতরে ড্রাগ ম্যাটেরিয়ালটা থাকে। ওকে, সো দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার অফ মাইক্রো এনক্যাপসুল। ওকে, এবার চলে যাচ্ছি একটু ডেফিনেশনে। কোর ম্যাটেরিয়াল যে পয়েন্টটা বলছিলাম, দ্য ম্যাটেরিয়াল টু বি কোটেড ইট মে বি লিকুইড অর সলিড অর গ্যাস,
অর্থাৎ এই যে এইটার ভিতরে এপিআই ড্রাগ ইনগ্রিডিয়েন্ট আছে, সেই ড্রাগ ইনগ্রিডিয়েন্টটা সলিডও হতে পারে, লিকুইডও হতে পারে, আবার গ্যাসিও হতে পারে। সেটাকে আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা সাদা লেয়ারে কোটিং করা। ওকে, দেন যেটাকে আমি কোর ম্যাটেরিয়াল বলছি। এবার পাশে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কোটিং ম্যাটেরিয়াল নামে পরিচিত। ইনসার্ট সাবস্টেন্স হুইচ কোটস অন কোর উইথ ডেজার্ট থিকনেস, অর্থাৎ এইটাকে আবার একটা ডেজার্ট থিকনেস দেওয়ার জন্য, অর্থাৎ একটা সুন্দর ক্যাপসুল রূপ দেওয়ার জন্য, যে ডেজার্ট থিকনেস দেওয়ার জন্য যে ইনগ্রিডিয়েন্টগুলো অ্যাড করা হয়, সেই ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে কি করা হয়, এটাকে ফার্দার কোট করা হয় এবং এর বাইরের শেলটা তৈরি করা হয় মাইক্রোস্ফিয়ার কোটিংয়ের মাধ্যমে। ওকে, সো দিস ইজ টোটাল দ্য মাইক্রো এনক্যাপসুলেশন। এবার চলে যাচ্ছি রিজনস। ওকে, আমাদের প্রিভিয়াস স্লাইডে পিকচারটা দেখে কিন্তু প্রথমে এই পয়েন্টটা মাথায় আসবে যে কেন এতটা প্রোটেকশনের প্রয়োজন হয়। কখন এই জিনিসটা প্রয়োজন হয়? ফর সাস্টেইনড অর প্রোলং ড্রাগ রিলিজ। ভিউয়ার্স, সাস্টেইন ড্রাগ রিলিজের উপর একটা ভিডিও আছে যেটা আমি আইটপ আপে দিয়ে দেবো, সেখানে সাস্টেইন সম্পর্কে আরও ডিটেলস আলোচনা পাবেন, অবশ্যই সেটা দেখে নেবেন। তো আপনি যখন কোনো ড্রাগ সাস্টেইন রিলিজ ডোজেস ফর্ম রূপে মার্কেটে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি মাইক্রো এনক্যাপসুলেশনের কী করতে পারেন, শরণাপন্ন হতে পারেন বা ইউজ করতে পারেন। দেন হচ্ছে এইটা হচ্ছে রিজন। আরেকটি রিজন হচ্ছে ফর মাস্কিং টেস্ট অ্যান্ড অর্ডার অফ মেনি ড্রাগস টু ইমপ্রুভ পেশেন্ট কমপ্লায়েন্স, অর্থাৎ অনেক ধরনের ড্রাগ পার্টিকেল থাকে যাদের অনেক ব্যাড অর্ডার থাকে, অন্য কোনো সমস্যা থাকে, টেস্টে সমস্যা থাকে, অর্থাৎ বিটার টেস্ট থাকে। এই টাইপের ড্রাগগুলোকে কি করা হয়, কোট করা হয়। আমরা জানি ট্যাবলেট কোটিং থেকে আমরা এই বিষয়টা অবশ্যই জানি। তো এই ধরনের যে ড্রাগগুলো আছে, সেই ড্রাগগুলোকে আপনি কোটিং করে কি করতে পারেন, এর স্মেলটা, টেস্টটা চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনি মাইক্রো এনক্যাপসুলেশন টেকনোলজি নিতে পারেন। ফর কনভার্টিং লিকুইড ড্রাগস ইন এ ফ্রি ফ্লোয়িং পাউডার, অর্থাৎ বেশ কিছু ড্রাগ আছে যেগুলো লিকুইড ড্রাগস অনেক সময় পেশেন্ট নিতে তাদের সমস্যা হতে পারে, সিরাপ টাইপ এলিমেন্ট অনেক সময় লিকুইড ডোজেস ফর্ম তারা নিতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, লিকুইড ড্রাগটাকে মাইক্রো এনক্যাপসুলেশন টেকনোলজির মাধ্যমে সলিডে পরিণত করতে পারেন। দেন হচ্ছে টু রিডিউস টক্সিসিটি অ্যান্ড জিআই ইরিটেশনস। অনেক সময় হয় কি, অনেক ড্রাগের ক্ষেত্রে লিকুইড ডোজেস ফর্ম বা সলিড বা গ্যাসীয় অনেক সময় বডি সিস্টেমে যে টক্সিসিটি ক্রিয়েট করতে পারে, জিআই ইরিটেশন তৈরি করতে পারে, অর্থাৎ আপনার জিআই ট্র্যাক্টে ইরিটেশন তৈরি করতে পারে। তো এই ধরনের প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য মাইক্রো এনক্যাপসুলেশন টেকনোলজি ইউজ করা হয়। দেন চলে যাচ্ছি, ইনকম্প্যাটিবিলিটি অ্যামং দ্য ড্রাগস ক্যান বি প্রিভেন্টেড বাই মাইক্রো এনক্যাপসুলেশনস। ওকে, যে ড্রাগগুলো ইনকম্পিটেবল, অর্থাৎ অন্য ইনগ্রিডিয়েন্টের সাথে এরা কি সহজে কম্পিটেবল হতে পারে না, এই টাইপের ড্রাগগুলোকে মাইক্রো এনক্যাপসুলেশন করা হয়ে থাকে। দেন আরেকটা হচ্ছে দ্য ড্রাগ, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রিজন, যে ড্রাগগুলো লাইট সেন্সিটিভ, ময়েশ্চার সেন্সিটিভ, অক্সিজেন সেন্সিটিভ, এই ধরনের ড্রাগকে মূলত মাইক্রো এনক্যাপসুলেশনের মাধ্যমে রেডি করা হয়। কারণ যে সকল ড্রাগ ময়েশ্চার গেইনার, লাইট সেন্সিটিভ, তারপর হচ্ছে অন্য ধরনের টাইটেরিয়া থাকে লাইক অক্সিজেন সেন্সিটিভ, এরা কি হতে পারে, অক্সিজেন সেন্সিটিভটা রিডাকশন বা অক্সিডেশন রিয়াকশান করে ফেলতে পারে, যেহেতু এনভায়রনমেন্টে অক্সিজেন প্রেজেন্ট থাকে। ময়েশ্চার গেইনার ড্রাগগুলো কি করতে পারে, এনভায়রনমেন্ট থেকে ময়েশ্চার গেইন করে নিতে পারে, যেটা হচ্ছে আপনার ড্রাগের জন্য ড্রব্যাকস। সো এই ধরনের সমস্যা আপনি অ্যাভয়েড করার জন্য মাইক্রো এনক্যাপসুলেশন টেকনোলজি ইউজ করতে পারেন, যার ফলে কি হতে পারে, এই ধরনের ড্রাগের স্ট্যাবিলিটি অনেক গুণ বেড়ে যায়। সো এবার চলে যাচ্ছে আরও কিছু রিজনে। একটা হচ্ছে ইমপ্রুভিং দ্য হ্যান্ডেলিং প্রপার্টিস অফ এ স্টিকি ম্যাটেরিয়াল। ভিউয়ার্স, বেশ কিছু ড্রাগ ম্যাটেরিয়াল আছে যেগুলো কি হয়, স্টিকি ইন নেচার, অর্থাৎ এরা বাইবন স্টিকি নেচার হয়, পাউডারটাও স্টিকি পাউডার হয়, হয়তো বা হাত দিয়ে টাচ করলে হাতে লেগে যায়। এই ধরনের ম্যাটেরিয়ালগুলোকে আপনি মাইক্রো এনক্যাপসুলেশন করতে পারেন। তাহলে কি হবে, স্টিকি ম্যাটেরিয়াল দিয়ে যদি আপনি ট্যাবলেট বের করেন, সেই ট্যাবলেটটা যদি ইউজ করতে যায় বা প্যাকেজিংয়ে যায়, অনেক সমস্যা হতে পারে, লোগো উঠে যেতে পারে বা পেশেন্ট নিতে গেলে হাতের সাথে লেগে থাকতে পারে। দিস ইজ ড্রব্যাক। সো এগুলো আমার অ্যাভয়েড করার জন্য আমি মাইক্রো এনক্যাপসুলেশন টেকনোলজি অনায়াসেই ইউজ করতে পারি। দেন চলে যাচ্ছি টু গেট টার্গেটেড রিলিজ অফ দ্য ড্রাগ। ভিউয়ার্স, এটা কিন্তু আরও একটা ইম্পর্টেন্ট, যে টার্গেটেড রিলিজ। ওকে, আমরা জানি অনেক ধরনের ড্রাগ আছে যেটা ওরালি দিলে অনেক সমস্যা ক্রিয়েট হয়, যেমন ফাস্ট পাস মেটাবলিজম হতে পারে, অক্সিডেশন হতে পারে, অন্য জিআই ইরিটেশন হতে পারে,
স্টমাকে যে সমস্যা করতে পারে। তো এই ধরনের ড্রাগকে আপনি যদি মাইক্রো এনক্যাপসুলেশন করেন তাহলে কিন্তু একদম এরা টার্গেটেডভাবে তার ডেলিভারি সাইটে যেয়ে কী করবে, ড্রাগ রিলিজ করবে। সো সেই জন্য মাইক্রো এনক্যাপসুলেশন টেকনোলজিটা চুজ করা খুবই ওয়াইজেবল ডিসিশন হয়। দেন হচ্ছে টু ইনক্রিজ বায়ো অ্যাভেলেবিলিটি। এই যে বায়ো অ্যাভেলেবিলিটি, যেহেতু কিছু ড্রাগ আছে যে হয়তো বা ওরালি নিলে ফাস্ট পাস মেটাবলিজমের জন্য এর ফার্মাকোলজিক্যাল অ্যাকশান কমে যায়, বায়ো অ্যাভেলেবিলিটি কমে যায়, তো এটা ইমপ্রুভ করার জন্য মাইক্রো এনক্যাপসুলেশন টেকনোলজি ইউজ করা হয়। মাইক্রো এনক্যাপসুলেশন টেকনোলজি ইউজ করলে আপনার যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ড্রাগটা টার্গেটেডভাবে রিলিজ হবে এবং সেক্ষেত্রে বায়ো অ্যাভেলেবিলিটিটাও বেশি হবে, ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটাও বেশি হবে এবং পেশেন্টও এটাতে কী হবে, মানে তার জন্য এটা খুবই এনজয়েবল হবে যে আপনি ড্রাগটা নিচ্ছেন, ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটা আপনি 100% পাচ্ছেন। তো দিস ইজ দ্য রিজন অফ মাইক্রো এনক্যাপসুলেশন। সো ভিউয়ার্স, এবার চলে যাচ্ছি মেকানিজম অফ ড্রাগ রিলিজ। ভিউয়ার্স, মাইক্রো এনক্যাপসুলেশনের মধ্যে থেকে ড্রাগটা কীভাবে রিলিজ হয় সেই মেকানিজমটা নিয়ে আমি কথা বলছি। মেকানিজমটা আসলে 4টা ওয়েতে অর্থাৎ 4ভাবে করানো যায়। একটা হচ্ছে ডিগ্রেডেশন কন্ট্রোলড মোনোলিথিক সিস্টেম, ডিগ্রেডেশন কন্ট্রোলড মোনোলিথিক সিস্টেম, ড্রাগ রিলিজ অন ডিগ্রেডেশন অফ ম্যাট্রিক্স, অর্থাৎ ড্রাগটাকে যদি আপনি ম্যাট্রিক্স রূপে অর্থাৎ মাইক্রো এনক্যাপসুলেশনের টাইপস নিয়ে যখন আমি আলোচনা করব তখন ওই বিষয়টা আরও বেশি ইজি হবে বুঝতে। তবে এখন সহজভাবে শুধু এতটুকু বলছি যে ম্যাট্রিক্স হিসেবেও কিন্তু কি করা হয়, ড্রাগ অনেক সময় ডেলিভারি করা হয়। তো সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, যে ডিগ্রেডেশন অর্থাৎ ভেঙে যাওয়ার ফলে কি হবে, ড্রাগটা রিলিজ হবে। ম্যাট্রিক্স রাপচার হওয়ার ফলে ড্রাগটা রিলিজ হবে। দিস ইজ ওয়ান টাইপ। সেকেন্ড টাইপ হচ্ছে ডিফিউশন, অর্থাৎ ড্রাগ রিলিজে ডিফিউশনের মাধ্যমেও ড্রাগটা রিলিজ হয়। ডিফিউশন কন্ট্রোল মোনোলিথিক সিস্টেম। ভিউয়ার্স, এই যে কন্ট্রোল পয়েন্টটা, এটা কি জানেন, এটা হচ্ছে যে এখানে যে পলিমারগুলো ইউজ হয় সেই পলিমারগুলো এমনভাবে ইউজ করা যায়, আপনি এখানে আমি প্রথমে বলেছিলাম যে টার্গেটেডভাবে ড্রাগ রিলিজ সম্ভব। তো আপনি যে পলিমারগুলো ইউজ করবেন সেইটা হচ্ছে যদি কন্ট্রোল রেটে ডিজলভ হয় সেই ধরনের পলিমার আপনি ইউজ করলে যে ড্রাগটা বেস পিএইচে যে ডিজলভ হবে বা বেস এনভায়রনমেন্টে যে তার বায়োলজিক্যাল অ্যাকশন দিতে হবে, সেই সকল ড্রাগের জন্য কিন্তু এটা খুবই মানে বেনিফিট হবে যে আপনি এমন একটা পলিমার চুজ করলেন যে অনেক সময় পরে কি হয়, ডিজলভ হয় এবং দেন সে ড্রাগটা রিলিজ করে। ড্রাগ রিলিজ টেন্ডেন্সিটাকে ডিফিউশনের মাধ্যমে ড্রাগটা রিলিজ করে। এর ফলে কী হবে, বায়োলজিক্যাল ফার্মাকোলজিক্যাল অ্যাকশনটাও কিন্তু এক্সটেন্ড করা সম্ভব। সো এই কারণে বলা হচ্ছে কন্ট্রোলড মোনোলিথিক সিস্টেম। ড্রাগ রিলিজড বাই ডিফিউশন, দেন ডিগ্রেডেশন অফ ম্যাট্রিক্স অকার্স। ওকে, ফার্স্টে ড্রাগটা রিলিজ হয় মানে ডিগ্রেডেশন হয় ম্যাট্রিক্সের, দেন ড্রাগ রিলিজ হয় ডিফিউশনের মাধ্যমে, অর্থাৎ ধীরে ধীরে, যেটাকে আমি বলছিলাম সাস্টেন রিলিজ ডোজেস ফর্মের ক্ষেত্রে এই টেকনোলজিটা খুবই বেনিফিশিয়াল। দেন আরেকটা হচ্ছে ডিফিউশন কন্ট্রোলড রিজার্ভার সিস্টেম। ওকে, রিজার্ভার সিস্টেম কি, ড্রাগ ফ্রম ক্যাপসুল ডিফিউজ দেন রেট কন্ট্রোলিং মেমব্রেন ইরোডস। ওকে, অর্থাৎ ক্যাপসুলের ভিতরে যে ড্রাগটা থাকে সেটা রিলিজ হয় ডিফিউশনের মাধ্যমে, কিন্তু তার যে সারাউন্ডিং মেমব্রেনটা অর্থাৎ তাকে যে কোটিং করা হয় সেই মেমব্রেনটার নেচার থাকে রেট কন্ট্রোলিং, অর্থাৎ ড্রাগ রিলিজ হয়ে গেলে কি হয়, রেটটাও সে কন্ট্রোল করতে পারে। মাইক্রো এনক্যাপসুলেশন টেকনোলজির মাধ্যমে এটা পসিবল। সো এইটা হচ্ছে থার্ড পয়েন্ট, যে আপনি এভাবেও টেকনিকটা ইউজ করে ড্রাগটা তৈরি করতে পারেন, যেটা যখন রিলিজ হবে ডিফিউশন আকারে তো রিলিজ হবে, অর্থাৎ ধীরে ধীরে রিলিজ তো হবেই, পাশাপাশি তার রেটটাও কন্ট্রোল করা সম্ভব। দেন চলে যাচ্ছি আরও একটা ফোর্থ টেন্ডেন্সি, সেটা হচ্ছে ইরোয়েশন ডিউ টু পিএইচ অ্যান্ড এনজাইমেটিক হাইড্রোলাইসিস। অর্থাৎ ইরোয়েশন টেকনিকটার মাধ্যমে কি হয়, ড্রাগটা রাপচার হয় পিএইচ এবং এনজাইমেটিক অ্যাক্টিভিটির উপরে বা হাইড্রোলাইসিস রিয়াকশানের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ড্রাগটা যখন যাবে, ড্রাগটা যতক্ষণ পর্যন্ত পিএইচ এবং এনজাইমেটিক এনভায়রনমেন্টে না যাবে ততক্ষণ পর্যন্ত সে অ্যাক্টিভেট হবে না। যখন সে সেই এনভায়রনমেন্টটা পাবে পিএইচ এবং এনজাইমেটিক হাইড্রোলাইসিস এনভায়রনমেন্ট, সেই এনজাইমেটিক হাইড্রোলাইসিসের ফলে কি হবে, ড্রাগটা রাপচার হবে এবং ড্রাগটা রিলিজ করবে টার্গেটেডভাবে। সো এইটা হচ্ছে 4টা ওয়ে অফ বা মেকানিজম অফ ড্রাগ
ড্রাগ রিলিজ, এটা নিয়ে আমি আরও ডিটেলস ভিডিও করব। এটা একদম বেসিক আলোচনা। এবার চলে যাচ্ছি আমার লাস্ট টপিক, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন হচ্ছে সেম টু রিজনের মতন, to reduce gastric and GIT irritations, prolonged release dosage form প্রিপারেশনের ক্ষেত্রে এটা খুব ইউজফুল। prolonged release dosage ফর্মের ভিডিও আমার চ্যানেলে আছে, আই টপ আপে দিয়ে দিব, দেখে নেবেন। প্রিপারেশন অফ এন্টারিক কোটেড ডোজেস ফর্ম, যে পয়েন্টটা আমি বলছিলাম যে ড্রাগগুলো বেস ইনভায়রনমেন্টে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দেওয়া প্রয়োজন হয়, সেই সকল ড্রাগকে মাইক্রো এনক্যাপসুলেশন করা হয়। এন্টারিক কোটেডের উপর ভিডিও আমার চ্যানেলে আছে, যেটা আমি দিব, অবশ্যই সেটা দেখে নেবেন, তাহলে এই পয়েন্টটা বুঝতে আর কোনো সমস্যা হবে না। দেন হচ্ছে রিপ্লেসমেন্ট অফ থেরাপিউটিক এজেন্টস, যেমন জিন থেরাপি অ্যান্ড ইন ইউজ অফ ভ্যাকসিনস ফর ট্রিটিং এইডস, টিউমার্স, ক্যান্সার, ডায়াবেটিস। অর্থাৎ ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা ইনসুলিন নিই বারবার করে, এই মাইক্রো এনক্যাপসুলেশনের মাধ্যমে এমন ড্রাগ উদ্ভাবন করা সম্ভব যেটা আপনার টাইম টার্গেটেডভাবে ড্রাগ রিলিজ করবে এবং পেশেন্ট বেনিফিট হবে, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন পাবে। তো ভিউয়ার্স, দিস আর দ্য অ্যাপ্লিকেশন অফ মাইক্রো এনক্যাপসুলেশন এবং বেসিক অফ মাইক্রো এনক্যাপসুলেশন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে।